আচ্ছা কি দরকার ছিল বলো তো? হ্যাঁ, আমি তো নিজে পরে নিতে পারতাম। কেন? আমি কি তোমাকে পরিয়ে দিতে পারি না মা? সত্যি তোমার মতো মেয়েকে এই বাড়ির বউ হিসেবে পেয়ে না আমরা ধন্য। বিয়ের পর প্রথম সিঁদুর খেলা তো, মা দুর্গার আশীর্বাদে তোমার সিঁথির সিঁদুর যেন চিরকাল অক্ষয় থাকে। মিস্টার বসু মল্লিক, কি করছেনটা কি আপনি? মিস্টার বসু মল্লিক, আপনি বীরাঙ্গনা, বুদ্ধিমতী, সুধাময়ী যার সব দিকে নজর থাকে তারও ভুল হয়। ও না, আসলে মাকে পড়াতে গিয়ে না একদম ভুলে গেছি, খেয়াল নেই। মিস্টার বসু মল্লিক, আমার পা ধরছেন কেন? ছাড়ুন, আমি পড়ে নিতে পারবো। হ্যাঁ আমি জানি আপনি পারবেন, কিন্তু আমি কেমন পারি সেটা পরখ করে দেখে নিন। মিস্টার বসু মল্লিক, কেউ চলে আসবে তো। ভাই। হ্যাঁ 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 দিদি বল। বসু মল্লিক পরিবারের যোগ্য ছেলে, ঠাম্মির নয়নের মণি, সেই ভাই আজ তার বউয়ের পা ধরে আলতা পরিয়ে দিচ্ছে। এই দিনটাও আমাকে দেখতে হবে, আমি ভাবিনি। ঠাম্মি তোকে ডাকছে। হ্যাঁ যাচ্ছে। গেছে দিন, আমি পড়ে নিচ্ছি। এই হলো বীর পুরুষ তেজ বসু মল্লিকের সাহস, তাই তো? তেজ বসু মল্লিকের সাহস নিয়ে প্রশ্ন তুলছেন আপনি? সেই সুযোগ তো আপনি নিজেই করে দিয়েছেন। তেজ বসু মল্লিক কাউকে ভয় পায় না। সেটা তো সবার আড়ালে। বসু মল্লিক, আপনি কি করছেন? দেখি, ছাড়ুন, ছাড়ুন আমাকে, কেউ দেখে ফেলবে, ছাড়ুন। কেউ চলে এলে তো ভয়ে সেই ছেড়ে দিতেই হবে। তার থেকে বরং আপনি আমাকে এখনই ছেড়ে দিন। ঠিক আছে, আজ বিজয়া দশমীতে সবার সামনে তেজ বসু মল্লিক দেখিয়ে দেবে তার কত সাহস, সে আপনার জন্য কি কি করতে পারে। তবে আমার একটাই দুঃখ, ওই লক্ষ্মীমন্ত্রীর বউকে আমি আশীর্বাদ করতে পারলাম না। এই দাদু ভাইয়ের এইভাবে বিয়ে দিয়ে দিলি, আমি তো তখন কাশিতে ছিলাম না। তুমি এই বসু মল্লিক বাড়ির সব থেকে বড় মেয়ে, তোমার আশীর্বাদ ছাড়া কি তেজ দাদু ভাইয়ের বিয়ে সম্পূর্ণ হতে পারে? তা তোদের নতুন বউ কোথায়? শুনেছি সে নাকি খুব গুণী। আসলে মা তো সেই কবে থেকে উতলা হয়ে বসে আছে তেজের বউকে দেখবে বলে। পিসিমা, কে? হ্যাঁ, ঠাকুরের সামনে প্রণাম করতে আছে? যাও ওখানে যাও, দূরে সরে যাও। তুমি তুমি এখানে কেন? কানন, এই বক্স ছাট মেয়েটা কে রে? ও কি এবাড়ির বউ নাকি? না, কে দেখে তো বসু মল্লিক পরিবারের বলে কেউ মনে হয় না। আপনি এসেছেন? না এসে পারি? মাসিমা দেখুন না, পুজোর মধ্যে মেয়েটা হসপিটালে রয়েছে, একদিনও আসতে পারলাম না, খুব মনটা খারাপ লাগছিল, তাই ভাবলাম যে বিজয়ের দিন মাকে অন্তত একবার দেখে যাই, প্রণামটা তো করে যাই। কে তুমি? হ্যাঁ, এবারে কি চাই? পিসি পিসি, তুমি ওকে চিনবে না, ও আমাদের অতিথি। অতিথি ঠাকুরজি এসো, ভেতরে এসো, এসো এসো। আপনি এসছেন, আমরা ভীষণ খুশি হয়েছি, বিশেষ করে আমি। চলুন একটু মিষ্টি মুখ করে। মিষ্টি? না, মিষ্টি খাবো না। কেন খাবেন না?
বাবা হ্যাঁ বলছি একটু এদিকে আসুন। দেখছো একটু মিষ্টি মুখ করে তো নিয়ে যাচ্ছি, মাঝখানে টোকে কেউ? যে বাবা মিষ্টি মুখ নাচ গানা এগুলো সব পরে করবেন, এখন একটা জরুরি কাজ সারার আছে। কি জরুরি কাজ? যেটা আমি করে দেখিয়েছি। আপনি তো আমাকে অপদার্থ বলেন, কিন্তু আজকে আপনার জন্য আমার কাছে একটা দারুণ খবর আছে। কি আছে? চলো 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 চলো। মা, ও মা, শুভ বিজয়া। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। একটু শুভ বিজয়া। তোমার স্মৃতির সিঁদুরও সারা জীবন অক্ষয় হোক মা। চলো টিনা, প্রণাম করো, শুভ বিজয়া জানাও। ওরে বাবালি, শুভ বিজয়া। শুভ বিজয়া। এবার ঠাম্মিকে শুভ বিজয়া জানাও। এই যে পুজো আসতেই দেরি, এসে গেলে সে শুভ বিজয়া। বাবা ঠিক বলেছো মা। দেখো ঠাম্মি, ওরে বাবা, আমার জন্য কত কিছু এনেছি। ধর ধর ধর, আরে সবাইকে দে এগুলো, যা 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 সবাইকে দে। এই বলছি, এই মিষ্টিগুলো নিয়ে সুধাদির বাড়ি যেতে হবে বিজয় জানাতে। হ্যাঁ একদমই তো, তাই তো, যেতে হবে। চল চল চল। তাহলে দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল 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 চল। কোথায় যাচ্ছিস তোরা? সুধাদির বাড়ি? আমিও যাব। আরে আমরা সবাই যাব। আরে দাঁড়াও, আগে আমার স্মৃতিতে সিঁদুর ছুঁয়ে দিয়ে যাও, তারপর যেখানে ইচ্ছে যেও। আরে দেখো, আমি কথায় কথায় ভুলেই গিয়েছি। হ্যাঁ দাদা, আরে স্যার, আপনারা? এই দেখো চারিদিকে। কি হয়েছে? কি হয়েছে? স্যার কি বলছেন? শুনো না, কি হয়েছে কি বলুন না। কি হয়েছে কি? এরকম করছেন কেন? কি করছেন? বাড়িতে পুলিশ এসে তল্লাশি করছে কেন? কি খুঁজছেন ওনারা? মা মা, ওই যে হচ্ছে ওটা তেজের বউ। মা, দেখে তো মনে হচ্ছে মা লক্ষ্মী। কে জানে সবার সামনে উনি আজ আবার কি করবেন। আজ সবার সামনে তেজ বসু মল্লিক প্রমাণ করে দেবে সুধা যে আপনার জন্য আমি সব করতে পারি।